গভীর রাতে হঠাৎ বিকট শব্দ, ঘুম ভাঙতেই সামনে বিশাল আকার হাতি। একের পর এক মুড়ি মিল, বাড়ির পাঁচিল, তারপর মুদির দোকানে তাণ্ডব। চাল খেয়ে লন্ডভন্ড করে দিল সবকিছু। শনিবার রাতে এই ঘটনায় আতঙ্কে রাত কাটালো ফুলবেড়িয়া মোড় এলাকার বাসিন্দারা। দেখুন সেই বিশেষ প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। শনিবার গভীর রাতে বাঁকুড়া জেলার ফুলবেড়িয়া মোড় এলাকায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় একটি বুনো হাতি। প্রথমে মহাদেব কুম্ভকার নামে এক ব্যক্তির মুড়ি মিলে হানা দেয় হাতিটি। দরজা ভেঙে ভিতরে ঢুকে বস্তা ভর্তি চাল খাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। এরপর সেখান থেকে বেরিয়ে মালতী মহন্ত নামে এক বাসিন্দার বাড়ির পাঁচিল ভেঙে পাশের স্বাধীন ঘোষের মুদির দোকানে ঢুকে পড়ে। দোকানের দরজা ভেঙে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী খেয়ে ফেলে এবং অনেক জিনিসপত্র ছড়িয়ে নষ্ট করে দেয়। রাতের অন্ধকারে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর ও পুলিশ। দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফেরত পাঠানো হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ঘটনায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। দ্রুত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলছেন তারা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বরজড়া জঙ্গলে 3টি হাতি রয়েছে। তার মধ্যে একটি হাতি নজরদারি এড়িয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। বীজতলা তৈরির মরশুমে হাতির এই হানায় উদ্বেগ বেড়েছে চাষিদের মধ্যেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই হাতির দল বরজড়া সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে। ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে বাড়ি ঘরে হামলা, সবই প্রায় নিত্যদিনের ঘটনা। অথচ ক্ষতিপূরণের পরিমাণ অত্যন্ত কম। তাদের দাবি, দীর্ঘ প্রায় 15 বছর ধরে ক্ষতিপূরণের পরিমাণ বাড়েনি। বর্তমানে নিয়ম অনুযায়ী হাতির হানায় চাষের ক্ষতি হলে বিঘে পিছু সর্বোচ্চ 60 টাকা এবং সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পরিমাণ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব এলাকার মানুষ। এদিকে রাজ্যের সমবায়, বন ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘোরামি জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর বিষয়টি তিনি মন্ত্রিসভায় উত্থাপন করবেন। অন্যদিকে বন দপ্তরের দাবি, গত কয়েক বছরে ধারাবাহিক নজরদারির ফলে হাতির হানায় প্রাণহানির ঘটনা কমেছে। তবে লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে নজরদারি আরও কড়া করা হয়েছে। মাঝরাতে হাতির তাণ্ডবে লন্ডভন্ড মুড়ির মিল ও মুদি দোকান। প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ক্ষতিপূরণ ও স্থানীয় সমাধানের দাবিতে এবার সরকারের দিকেই তাকিয়ে এলাকার মানুষজন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।